প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় সহজাত প্রবৃত্তি এবং আবেগ। মনোবিদ্যার এই গুরুত্বপূর্ণ বিষয়টি ইনস্টিংক্ট অ্যান্ড ইমোশন। সহজাত প্রবৃত্তি হলো কোনো জীবের আচরণের একটি অংশ। স্নায়বিক প্রক্রিয়া সম্পন্ন প্রাণীরা সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে থাকে। এটি জন্মগতভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এগুলো অর্জিত নয়। তবে এই পরিভাষাটির দ্বারা সংবেদী অঙ্গের ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝানো হয় না। স্বয়ংক্রিয় স্নায়বিক ব্যবহার, স্বাভাবিক কর্মপ্রক্রিয়া এতে কিন্তু অন্তর্ভুক্ত হয় না। অন্যদিকে আবেগকে কিন্তু সংজ্ঞায়িত করা বেশ কঠিন। আবেগকে আমরা অনেক সময়তেই অনুভূতির সমার্থক ধরে নিই। যদিও অনুভূতি শারীরিক বা মানসিক দুই হতে পারে, আবেগ মূলত হচ্ছে মানসিক। এটি এমন একটি অবস্থা, মানসিক অবস্থা, যা স্বতঃস্ফূর্তভাবেই উদ্ভূত হয়, সচেতন উদ্যম থেকে নয়। এর সাথে মাঝে মাঝে শারীরিক পরিবর্তনও প্রকাশ পেয়ে থাকে। সেক্ষেত্রে আবেগকে বলা হয় অনুভূতির উৎস। আবার শারীরিকভাবে বলতে গেলে মসৃণ পেশি এবং বিভিন্ন গ্রন্থির কারণে শরীরের অন্তর্নিহিত পরিবর্তনই হলো আবেগ। সামগ্রিকভাবে চেতনার যে অংশ অনুভূতি এবং সংবেদনশীলতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত তাকে আবেগ বলা হয়। মনোবিদ লয়েড মর্গ্যান সহজাত প্রবৃত্তির সংজ্ঞা দিতে গিয়ে যেসব বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করেছেন সেগুলি হলো প্রথমত জটিল ধারাবাহিক কর্ম সম্পাদনা, যাতে জীবদেহ নিয়োজিত হয়। দ্বিতীয়ত, যেগুলি প্রজাতির কাছে জীববিদ্যার দিক থেকে মূল্যবান। তৃতীয়ত, প্রজাতির সকল সভ্যের দ্বারা একইভাবে সম্পাদিত হয়ে থাকে। এবং চতুর্থত, এগুলি শিক্ষা করার প্রয়োজন হয় না। এগুলি নিখুঁতভাবে বা অন্ততপক্ষে পর্যাপ্তভাবে প্রথম প্রচেষ্টাতেই সম্পাদিত হয়ে থাকে। সহজাত প্রবৃত্তি এবং আবেগের পার্থক্য নির্দেশ করতে গিয়ে মনোবিদ উইলিয়াম জেমস বলেছেন যে আবেগ হলো অনুভূতি প্রবণতা আর সহজাত প্রবৃত্তি হলো কর্মপ্রবণতা। আমেরিকান জীববিদ কোপ এবং ভুন্ট সহজাত প্রবৃত্তি সম্পর্কে লুপ্ত বুদ্ধি মতবাদ অর্থাৎ থিওরি অফ ল্যাপসড ইন্টেলিজেন্স এর সমর্থক। হার্বার্ট স্পেন্সার, লোয়েব, জেমস, থর্নডাইক এবং ওয়াটসন প্রমুখ আচরণবাদীরা সহজাত প্রবৃত্তি সম্পর্কে যান্ত্রিকতাবাদকে সমর্থন করেছেন। অর্থাৎ আবেগের এই ব্যাখ্যা সম্পর্কে মনোবিদদের মধ্যে বিভিন্ন পার্থক্য, মতভেদ রয়েছে, বিভিন্ন স্কুলস রয়েছে, বিভিন্ন গোষ্ঠী রয়েছে। মনোবিদ ওয়াটসনের মতে সহজাত প্রবৃত্তি হলো অন্ধ এবং যান্ত্রিক প্রতিবর্ত ক্রিয়া শৃঙ্খল। ইট ইজ অ্যান ইনস্টিংক্ট। অ্যান ইনস্টিংক্ট ইজ এ সিরিজ অফ চেইনড রিফ্লেক্সেস। মনোবিদ ওয়াটসন বলেছেন যে সহজাত প্রবৃত্তি হলো উপযুক্ত উদ্দীপনার ফলে সমষ্টিগত সুস্পষ্ট সহজাত প্রতিক্রিয়ার ধারাবাহিক আত্মবিকাশ। মনোবিদ কফকার মতে প্রতিবর্ত ক্রিয়া শৃঙ্খল বিচ্ছিন্ন আংশিক ক্রিয়ার দ্বারা গঠিত, যেটি প্রাণীদেহের নিউরনের সংস্থানের দ্বারাই বাহ্যভাবে নিয়ন্ত্রিত হয়। মনোবিদ রেক্স নাইট ও মার্গারেট নাইট প্রতিবর্ত ক্রিয়া ও সাহজিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করতে গিয়ে বলেছেন যে প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে একই ধরনের গতিভঙ্গি লক্ষ্য করা গেলেও সহজাত ক্রিয়ার মধ্যে প্রত্যক্ষিত পরিস্থিতিকে কোনো একভাবে পরিবর্তিত করার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। মনোবিদ ম্যাকডুগাল মনে করেছেন যে প্রাণীর উদ্দেশ্যমূলক আচরণের যেসব বৈশিষ্ট্য, যেমন স্বতঃস্ফূর্ততা, বিভিন্ন প্রচেষ্টা সহ অধ্যাবসায়ের লক্ষণ, কোনো লক্ষ্যের কথা চিন্তা করে কাজ করা এবং বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সেই লক্ষ্যকে লাভ করা প্রভৃতি উদ্দেশ্যমূলক ক্রিয়ার বৈচিত্র্য প্রতিবর্ত ক্রিয়ায় দেখা যায় না। মনোবিদ নাইট বলেছেন সাহজিক ক্রিয়া যদি অপরিবর্তিত ধারাবাহিক ক্রিয়ার পুনরাবৃত্তি মাত্র হতো, তাহলে সাহজিক ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া শৃঙ্খল সহজাত ধারণা সম্পর্কে এই যান্ত্রিকতাবাদকে মেনে নেওয়া যেত।
মনোবিদ লয়েড মর্গ্যান বলেছেন যে সাহজিক ক্রিয়ার বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধরনের প্রচেষ্টা সহ কাজে দৃঢ়ভাবে লেগে থাকা। সহজাত প্রবৃত্তির ব্যাখ্যা দিতে গিয়ে জেমস স্পেন্সার প্রমুখ ব্যক্তিরা নিছক জীববিজ্ঞানের দিক থেকে সহজাত প্রবৃত্তিকে ব্যাখ্যা করার জন্য সচেষ্ট হয়েছেন। মনোবিদ স্টাউট, ম্যাকডুগাল, উডওয়ার্থ, লয়েড মর্গ্যান এবং মায়ার্স প্রমুখ সহজাত প্রবৃত্তি সম্পর্কে মনোবিজ্ঞানের সমর্থক। মনোবিদ স্টাউটের মতে সহজাত প্রবৃত্তি প্রথম প্রকাশের মধ্যেই প্রাণীর অতীত অভিজ্ঞতার প্রভাব দেখতে পাওয়া যায়। মনোবিদ ম্যাকডুগালের মতে বুদ্ধি, অনুভূতি এবং কর্মপ্রবণতা এই তিনটি মানসিক উপাদান সহজাত প্রবৃত্তির মধ্যে বর্তমান। মনোবিদ লয়েড মর্গ্যান, স্টাউট প্রমুখ প্রাণীর আচরণ লক্ষ্য করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে প্রাণী তার লক্ষ্য সম্পর্কে সুস্পষ্টভাবে সচেতন না হলেও প্রাণীর মধ্যে কিছু পরিমাণে ভবিষ্যৎ দৃষ্টি এবং দূরদর্শিতা প্রথম থেকেই লেগে থাকে। মনোবিদ ম্যাকডুগালের মতে মানুষের মধ্যে এমন কতগুলি সহজাত প্রবণতা আছে যেগুলি মানুষের কি ব্যক্তিগত কি সমষ্টিগত সব রকম চিন্তা এবং কার্যের প্রয়োজনীয় উৎস। মনোবিদ ম্যাকডুগালের মতে সহজাত প্রবৃত্তিমূলক উত্তেজনাই সমস্ত কার্যের লক্ষ্যকে নিয়ন্ত্রিত করে থাকে। সহজাত প্রবৃত্তির সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকডুগাল বলেছেন যে এটি হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা সহজাত দৈহিক মানসিক প্রবণতা যা তার অধিকারীকে কোনো বিশেষ শ্রেণীভুক্ত বস্তু প্রত্যক্ষ করতে বা তার প্রতি মনোযোগী হতে প্রবৃত্ত করে এবং এইরূপ একটি বস্তু প্রত্যক্ষ করার পর কোনো বিশেষ প্রকৃতির আবেগের উত্তেজনা অনুভব করতে এবং একটি বিশেষ পদ্ধতিতে সেই বস্তু সম্পর্কে কাজ করার জন্য প্রেরণা দিয়ে থাকে। মনোবিদ ম্যাকডুগালের মতে জটিল মানসিক প্রবণতা হিসাবে সহজাত প্রবৃত্তির তিনটি দিক রয়েছে। প্রথমত হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয়ত অনুভূতিমূলক এবং তৃতীয়ত হচ্ছে ক্রিয়ামূলক। মনোবিদ ম্যাকডুগাল তার সহজাত প্রবৃত্তি সম্পর্কিত আলোচনায় মোট 14টি প্রবৃত্তি এবং তাদের প্রত্যেকের একটি করে মৌলিক আবেগের উল্লেখ করেছেন। ম্যাকডুগালের মতানুযায়ী পলায়ন প্রবৃত্তি এই সহজাত প্রবৃত্তিটির অনুগামী মৌলিক আবেগটি হলো ভয়। সংগঠন প্রবৃত্তি এই সহজাত প্রবৃত্তির অনুগামী যে মৌলিক আবেগ সেটি হচ্ছে সৃষ্টির আনন্দ। ম্যাকডুগাল এর মতে যখন একাধিক সহজাত প্রবৃত্তি যুগপৎ ক্রিয়া করে, একসাথে ক্রিয়া করে, তখন আমরা একটি মিশ্র আবেগগত উত্তেজনা অনুভব করি এবং এই মিশ্র আবেগের মধ্যে মৌলিক আবেগের গুণগুলি কিছুটা আমরা অনুভব করতে পারি। মনোবিদ রেভারের মতে প্রতিটি আবেগের সঙ্গেই যে সহজাত প্রবৃত্তি যুক্ত থাকবে এমন কোনো কথা নেই। আবেগ ছাড়াও সাহজিক ক্রিয়ার গতি অব্যাহত থাকতে পারে, তবে কোনো কারণে সাহজিক ক্রিয়া বাধাপ্রাপ্ত হলে আবেগের আবির্ভাব ঘটে থাকে। মনোবিদ জেমসের মতে এমন কথা বলা যায় না যে প্রত্যেক আবেগের অনুগামী হিসাবে কোনো সাহজিক প্রবৃত্তির অস্তিত্ব আছে। মনোবিদ ম্যাকডুগালের মতে সব সহজাত প্রবৃত্তি হচ্ছে অভিজ্ঞতা নিরপেক্ষ। মনোবিদ ম্যাকডুগাল বলেছেন যে সহজাত প্রবৃত্তি এবং বুদ্ধির কার্যের এবং কার্য পরিচালনার দুটো ভিন্ন নীতি নয়। কোনো বাহ্য লক্ষণের সাহায্যে সহজাত প্রবৃত্তিমূলক আচরণ এবং বৌদ্ধিক আচরণের মধ্যে তারতম্য করা যায় না। মনোবিদ স্টাউটের মতে আবেগ হলো পরগাছা, অপরের উপরেই আবেগের অস্তিত্ব নির্ভর করে। জেমস মনে করেছেন যে আবেগ হলো অনুভূতি প্রবণতা আর প্রবৃত্তি হচ্ছে কর্মদক্ষতা, কর্মপ্রবণতা। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম মনোবিজ্ঞানে সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট এবং ইমোশন বা আবেগ নিয়ে। মূলত গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো সেগুলোকেই এই আলোচনার মধ্যে উপস্থিত করা হলো। তোমরা মনোযোগ সহকারে দেখো। ডেসক্রিপশন বক্সে আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেওয়া থাকলো। অবশ্যই এই আলোচনা বারংবার দেখলে তোমাদের কাজে লাগবে। বন্ধুদের মধ্যে এই এপিসোড শেয়ার করো, লাইক করো। আনফোল্ডিং ফিলোসফি এর ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে আরও বেশি ছড়িয়ে দাও। আজকের মতো আমরা ইনস্টিংক্ট অ্যান্ড ইমোশনস এই সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ করছি।